করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করায় তার ঘরে বসার তৌফিক দান করলেন। এই জন্য শুকরিয়ার কলেমা আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা মানুষ বস্তুবাদী, সামনে যেটা দেখি তার জন্য মানুষ ফিকির করি। সামনে যেটাই দেখে সেটা নিয়ে ফিকির করে, যার মধ্যে লাভ দেখে, যে বস্তুর উপরে লাভ দেখে সেই বস্তুর উপরে ফিকির করে। কিন্তু যে বস্তুর উপরে লাভ দেখে না, চর্মচক্ষে দেখা যায় না, সেই বস্তুর পিছনে মানুষ ফিকির করে না। ঘেরে মাছের অবস্থা খারাপ, মৎস্য অফিসে গিয়ে মৎস্য অফিসারের কাছ থেকে পরামর্শ নেয়, আমার মাছের হালত এই, আমার ঘেরে মাছ হচ্ছে না, খোলস পরিবর্তন করছে না, বড় হচ্ছে না, মারা যায়। মৎস্য অফিসারের কাছ থেকে পরামর্শ নেয়, কারণ সামনে লাভ দেখা যায় তাই। জমিতে যখন ফসল কম হয়, ধান কম হয়, তখন কৃষি অফিসারের কাছে যে পরামর্শ নেয়, কোন প্রসেসে ফসল করলে পরে আমার ফসলটা সুন্দর হবে, ভালো ফসল পেতে পারি, আর সেই অনুযায়ী কৃষি অফিসারের পরামর্শ ক্রমে সেভাবে কি করে, সে ফসল করার চেষ্টা করে, চাষ করার চেষ্টা করে, কারণ তার লাভ সামনে দেখা যায়। কিন্তু নামাজ পড়লে কি লাভ চোখে দেখা যায়? এর পিছনে মানুষের ফিকির কম, এর পিছনে মানুষের চেষ্টা কম। রোজা রাখলে সওয়াব পাওয়া যায়, আল্লাহর রেজামন্দি পাওয়া যায়, এর পিছনে মানুষের চেষ্টা কম। কেন এত গরমে অত রোজা থাকবো? জুমা মসজিদে, বাড়ির পাশে জুমা মসজিদ গেলে অনেক কিছু শেখা যায়, সেখানে যাব কেন? আর জায়গায় এসি আছে, ঠান্ডা আছে, সেখানে গেলে কিছুক্ষণ আরামে থাকতে পারবো। এটা হলো কারণ সামনে দেখা যায়। তো মানুষ আসলে, আমরা আসলে এমন বস্তুবাদী যে দিন আমাদের থেকে চলে যাচ্ছে, দিন আমাদের থেকে খতম হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদের থেকে মিটিয়ে যাচ্ছে, অথচ এই বিষয়ে আমাদের মনের মধ্যে, মাথার মধ্যে কোনো চিন্তাই নাই, কোনো অনুশোচনা নাই, কোনো বেদনা নাই।